বাংলাদেশ দলের আরও খবর জানাতে দুবাই থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, যেই শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বের বাধা কঠিন করে তুলেছিল বাংলাদেশ, সেই লঙ্কানদের দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার ফোরের রেস। লঙ্কা বোধে বাংলাদেশ কতটা প্রস্তুত আর পরিকল্পনাই বা কেমন হবে? দেখুন, লঙ্কানদের হারানোর সামর্থ্য তো বাংলাদেশ দল অবশ্যই রাখে। এর আগেও বহুবার তাদেরকে হারিয়েছে এবং আপনি টি-টোয়েন্টির পরিসংখ্যান যদি দেখেন সেক্ষেত্রে দু দলের আসলে পার্থক্যটা খুব একটা নেই, খুব বেশি যে ব্যবধান এমনটা না। এবং রিসেন্ট টাইমে যদি বলেন তাদেরকে তাদের মাটিতে হারিয়ে এসেছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ দল দুবাইয়ের আইসিসি যে একাডেমি মাঠ, সেই একাডেমি মাঠে তারা এসেছেন। আমার ঠিক পেছনেই যদি খেয়াল করেন সেখানে তাদের যে ড্রেসিং রুম, সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণ পর এই মাঠে বাংলাদেশ দল অনুশীলন করবে। এই এবারের আসর চলাকালীন হচ্ছে আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের প্রথম অনুশীলন। এর আগে যতগুলো ম্যাচ আর হচ্ছে প্র্যাকটিস সেশন ছিল সেগুলো ছিল হচ্ছে আবুধাবিতে। ঠিক তার পাশের আরেকটা মাঠ রয়েছে, সেখানে হচ্ছে পাকিস্তান দল অনুশীলন করার কথা, অর্থাৎ পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তান দল প্র্যাকটিস সেশনটা সারবে। শ্রীলঙ্কার কথা বলছিলেন যে শ্রীলঙ্কার দলটা দারুণ ফর্মে রয়েছেন। তারা ৩টা ম্যাচ তারা এশিয়া কাপে জিতেছে এবং সেক্ষেত্রে তাদের যে বোলিং লাইনের কথা বলেন, ব্যাটিং লাইনের কথা বলেন, সব দিক থেকে তারা কিন্তু দারুণ ছন্দে রয়েছে এবং সেইটাকে যদি বাংলাদেশ ভাঙতে চায়, নিজেদের সেরা পারফরমেন্সটা করতে হবে। কিছু কিছু সমস্যা তো বাংলাদেশের রয়েছিল এবং যেটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে আপনার ফিনিশিং দুর্বলতা, মিডল অর্ডারের সমস্যা। এইসব সমস্যাগুলো অবশ্যই টাইগারদের কাটিয়ে উঠতে হবে সুপার ফোরের এই ম্যাচে। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের খবর।